প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে নাকি প্রধানমন্ত্রী হিসাবে আসবে। এই হিসাবটা আপনি যদি মিলাতে চান তাহলে একদম সহজ একটি হিসাব। আমাদের বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যায়, এখন বলা হয় না যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ফেরত কেন দিব? পাঠাইছেন তো আপনারাই, আপনাদেরকে আবার আনতে হবে সসম্মানে এবং কি ফুলের মালা দিয়ে। শেখ হাসিনাকে আপনাকে অবশ্যই আপনাদের ফুলের মালা দিয়েই দেশে আনতে হবে। শেখ হাসিনাই তো নিজে হাইটা চলে যায় নাই, ওনাকে আপনার বিমান দিয়ে তারপর ভারতে নিয়ে দেওয়া আসা হয়েছে। তো যাই হোক, উনি কিভাবে আপনার প্রধানমন্ত্রী হিসাবে আসবেন? উনি ম্যান্ডেট প্রাপ্ত একজন প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। এখন উনি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন কোন সিস্টেমে আসবেন? যেমন উনি যাওয়ার পরে ৭২-এর যে সংবিধান, এটি এখনও বাতিল করেনি। ওই সংবিধানের উপরে আপনার যা উপদেষ্টা রয়েছে, তারা হাইকোর্ট থেকে একটি পারমিশন নিয়ে তারা কিন্তু একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে এটি একটি ভারপ্রাপ্ত একটি উপদেষ্টা পরিষদ, তাদেরকে আপনার অল্প কিছু দিনের জন্য দেওয়া হয়েছে। যদিও তারা সেখানে অনেক নানান কিচ্ছা কাহিনী এগুলো বলে যে তারা নির্বাচন দিবে, এটা দিবে, সেটা দিবে। আসলে প্রকৃত অর্থে বাংলাদেশে কিন্তু নির্বাচন কিন্তু হবে না। তার মানে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু উনি বাংলাদেশে আসবেন, এবং কি এটি আপনার মার্চ অথবা এপ্রিলের ভিতরে কিন্তু সেটি হতে পারে। এবং কি সেখানে আপনার আইনি জটিলতা রয়েছে। যেমন তারা যদি বলে যে তাদের ক্ষমতা বৈধ, শেখ হাসিনা বলবে আমার ক্ষমতা বৈধ, যেহেতু ৭২-এর সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে। এবং কি এই সংবিধান যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনার ক্ষমতাও বহাল থাকবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আপনার প্রত্যাবর্তন করবে বা বাংলাদেশে তার আগমন ঘটবে, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ কি উপদেষ্টা পরিষদ আমরা যাদেরকে এখন বলতেছি তারা কিন্তু দ্রুত সময়ের ভিতরে এই দেশ ত্যাগ করবে। এবং কি আজকে হচ্ছে ২০ তারিখ, আজকে ২০ তারিখ, আপনি দেখবেন সর্বোচ্চ ৮-১০ দিনের ভিতরে আপনি দেখবেন এরকম অনেক নিউজ পাবেন যে অনেক সমন্বয়করা আপনার দেশ ছেড়ে চলে গেছে, যারা আপনার এই আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল এবং কি যারা ইতিমধ্যে আপনার ফ্রন্ট লাইনে বা সামনে যারা ইতিমধ্যে রয়েছে, এরকম অনেকেই দেখবেন দেশ ছেড়ে দিবে বা দেশ ছেড়ে তারা বাহিরে চলে যাবে। ইতিমধ্যে অনেক সমন্বয়কদেরকে আপনার এরকমও শোনা যাচ্ছে যে তারা বিদেশে তারা অর্থ পাচার করছে এবং কি সেখানে তারা টাকা পাঠাচ্ছে, যাতে করে তাদের বাকি জীবনটা তারা আরাম আয়েসে তারা সেখানে ভোগ করতে পারে। কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশে আসবে, বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আসবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশ কিন্তু আপনার ঠিক হবে না, এবং কি অর্থনীতি আবারও পুনরাবৃত্তি আপনার পুনরায় চাঙ্গা হবে না। এবং কি এদেশের গার্মেন্টস, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। বা আমাদের দেশের যেই বর্তমান করুণ অবস্থা, এই অবস্থার অবনতি যদি করতে হয়, উন্নত যদি করতে হয় আরও, তাহলে অবশ্যই শেখ হাসিনার এই মুহূর্তে বাংলাদেশে দরকার রয়েছে। এবং কি সেটি শেখ হাসিনা সে কিভাবে আসবে, এটি তার পলিসি খাটিয়ে সে নিজেই আসবে। সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর আমি যে এখন এই কথাটি বলছি, যদি ৭২-এর সংবিধান পূর্ণ বহাল থাকে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে, আপনি এটি লিখে রাখতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।